ফাইনালি বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ডিফারেন্ট লুকের একটি মেল টু ফিমেল ট্রান্সফরমেশন মেকআপ ভিডিও। আজকের মেকআপ ভিডিওটি হতে যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মেকআপ ভিডিও ইন মাই ইউটিউব চ্যানেল। তো কী ভাবছেন, এটা কে? এয়ার হোস্টেস বিমানবালা নাকি নিউজ প্রেজেন্টার? নো, বাট ইয়েস, দিস ইজ মি। একদম ওয়েস্টার্ন একটি লুক ক্রিয়েট করেছি। সো ফার্স্ট টু লাস্ট ভিডিওটি ওয়াচ করলে আপনারা ইমেজিন করতে পারবেন ট্রান্সফরমেশন লুকটি ক্রিয়েট করার জন্য কতটা হার্ড ওয়ার্ক করতে হয়েছে আমাকে। তো ফার্স্ট এই যে পাব বা বিউটি ভ্যালেন্টে নিয়ে একটা মেমোরি শেয়ার করছি। গত বছর শীতের একটা ওয়েডিং শোতে গিয়ে মেকআপ করতে গিয়ে দেখি আমার বিউটি ভ্যালেন্টার মিসিং। ক্যারি করা ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে কোথাও পেলাম না। অ্যাট লাস্ট আমার মনে পড়লো, আরে ওগুলো তো আমি বাসা থেকে নিয়েই আসিনি। গরম জল দিয়ে ওগুলো পরিষ্কার করে তো রোদে শুকাতে দিয়েছিলাম, বাট ভ্যানিটি ব্যাগে সেটা ভরা হয়নি। এখন কিভাবে মেকআপ করব? যে বাসাতে মেকআপ করছিলাম ওই বাসার আপুদের বললাম, প্লিজ আপনাদের কোনো পাপ থাকলে দিবেন, কিন্তু ওরা তো বলেই দিল ওদের কাছে এসব কিছুই নাই। ইভেন কি আর করা, হাতের তালুতে ফাউন্ডেশন লাগিয়ে শটাশট বসিয়ে দিলাম ফেসে, বাট মেকআপটা কিন্তু মন্দ হয়নি, বিকজ সব সিচুয়েশান মেনটেন্স করার মতো মেন্টালিটি এবং উপস্থিত বুদ্ধি আমার রয়েছে। তো বন্ধুরা, গল্প করতে করতে কিন্তু মোটামুটি মেকআপ করা স্টার্ট করেছি। আর আজকে যেহেতু সিম্পল একটা ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করব, তাই মেকআপ আইটেমগুলো খুবই সিম্পল। এই যেমন পেইন কেক, নুট কালার, আইশ্যাডো প্যালেট, কাজল, ব্লাশ অন অ্যান্ড আইব্রোস। তো ফার্স্টে কিন্তু আমি পেইন কেকটা মুখে অ্যাপ্লাই করে দিয়েছি। এবার একটু ডার্ক কালারের পেইন কেক আমার ফেসে দিয়ে কন্ট্যুরিং করে নেব। আর কন্ট্যুরিং করার জন্য এখানে আমি পেইন কেকই ইউজ করছি ডার্ক কালারের, যেহেতু আজকে পেইন কেক দিয়ে বেস মেকআপটা কমপ্লিট করেছি। তো এই যে আমার কন্ট্যুরিং করা হয়ে গেছে, এবার আমি চলে যাব ব্লাশ অ্যাপ্লাই করার জন্য। আর যেহেতু ফার্স্টে বলে দিয়েছি আজকে নোট কালারের ব্লাশিং অ্যাপ্লাই করব, এই যে অল্প করে একটু ব্লাশ অ্যাপ্লাই করে দিয়ে দিলাম ফেসে। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই দুর্দান্ত হতে যাচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এমন লুকটা আমি কখনো ক্যারি করিনি। তো মোটামুটি ব্লাশটা অ্যাপ্লাই করে দিয়েছি, এবার আমি চলে যাব আইশ্যাডোর জন্য। তো আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য এখানে আমি ডার্ক কালারের একটা আইশ্যাডো আমি অ্যাপ্লাই করছি। আমার লাইফে কখনো আমি ডার্ক কালারের আইশ্যাডো আমার চোখে অ্যাপ্লাই করি নাই, কিন্তু আজকে করছি শুধু আপনাদের জন্য একটু চমক হিসাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে যেহেতু মেকআপ ভিডিও শেয়ার করা হয় না, আর আপনারা আমার মেকআপ ভিডিও দেখতে খুবই ভালোবাসেন, সেটা আমি জানি, আপনাদের কমেন্টস দেখে বোঝা যায়। তো অফ ক্যামেরাটাতে কিন্তু আমি আরেকটা চোখে কিন্তু আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করে দিয়েছি। আর আমি সবসময় বলি আমি কিন্তু পার্সোনাল আয়না ছাড়া আমি মেকআপ করতে পারি না, এটার জন্য সরি বন্ধুরা। তো কথা বলতে বলতে কিন্তু কাজলটাও অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর আজকে কিন্তু খুবই আমি ডার্ক করে কাজলটা অ্যাপ্লাই করেছি দুই চোখে। তো এবার একটু আমার আইব্রো কাজ করব। আর এর ফাঁকে কিন্তু আমি একটু হোয়াইট কাজল দিয়ে দিয়েছি চোখে, একটু অল্প ফুটেজ নিয়েছিলাম, এই জন্য আপনাদেরকে তো কমপ্লিটলি দেখাতে পারিনি। তো আইব্রোটা কমপ্লিট করার জন্য আমি আই ম্যাজিকের একটা সুন্দর, আমার খুবই পছন্দের আই ম্যাজিকের এই আইব্রোসটা আমি ইউজ করছি। আর এখানে দেখুন কত সুন্দর করে আমার আইব্রোসটা এঁকে নিয়েছি। আর এবারে আমি দিচ্ছি লিপস্টিক। আর লিপস্টিকের বেলায় কিন্তু আমি ছাড় দিব না, পিঙ্ক কালার কিংবা রেড কালারের লিপস্টিক আমাকে দিতে হবে। এখানে একটু নুট কালারের লিপস্টিক অ্যাপ্লাই করলে হয়তো খুবই ভালো লাগতো, কিন্তু ওই যে বলিউড অভিনেত্রী রেখার মতো সব সময় টুকটুকে লিপস্টিক, সেটা শাড়িতে হোক ওয়েস্টার্ন হোক, রেখা আজিকে আমার খুবই কিন্তু ভালোই লাগে। তো এখানে কিন্তু আমি আবার ওয়েস্টার্ন যেহেতু পরবো, আমি আমার কোটটা পরে নিয়েছি। এবার আমার খুবই পছন্দের একটা হার, আর এটা হচ্ছে আমার ভালোবাসার মানুষ ভ্যালেন্টাইন ডেতে আমাকে গিফট করেছিলেন, তো সেটা কিন্তু গলাতে পরে নিয়েছি। এবার আমার একটু হেয়ারটা আঁচড়িয়ে নিচ্ছি। আর হেয়ারটা যেহেতু আমি রিবন্ডিং করেছি, রিবন্ডিং করার পরে আমার হেয়ারটা খুবই সুন্দর হয়ে গেছে। আর হেয়ারের পিছনে যা খরচা হচ্ছে বন্ধুরা কী আর বলবো, খুবই প্যারাতে আসি। হেয়ার স্পা করা, কন্ডিশনিং করা, শ্যাম্পু করা নিয়ে প্রচুর একটা ঝামেলা, খরচার চেয়ে ঝামেলাটাই বেশি। তো আমার খুবই পছন্দের ইয়াররিং। আর আপনারা সবাই বলেন যে আমি বড় বড় রিং কেন পরি, ইয়াররিং কেন পরি, আমার ভালো লাগে তাই আমি পরি, কারণ ইয়াররিং পরলে আমাকে মন্দই লাগে না। আর যেহেতু ওয়েস্টার্ন লুক ক্যারি করবো, এর সাথে কিন্তু ইয়াররিংটা খুবই যায়। আর আমি কিন্তু সবসময় সিম্পলি মেকআপ করি, আমি অতিরিক্ত মেকআপ করতে পারি না, আর অতিরিক্ত মেকআপ করার সময়ও পাই না। আর অতিরিক্ত মেকআপ করাটা আমার পছন্দ হয় না আসলে। আমি সবসময় নুড হিসাবে আমার ন্যাচারাল ফেসটা আমাকে আনার চেষ্টা করি সেই মেকআপের মাধ্যমে। তো সব কিছু করার পরে আমার ব্রেসলেটটা পরে নিলাম। আমার ব্রেসলেটটা কিন্তু আমার নাম লেখা, সেটা আপনাদেরকে একটু প্রপারলি দেখাতে পারলাম না। তো নেইল পলিশ তো পরতেই হবে। এই যে আমার পছন্দের মানুষ এই নেল পালিশটা কিনে দিয়েছে, এই কালারটা আমার পছন্দ না, পরলে কেমন যেন আমাকে একটু কী বলবো মানকি মানকি টাইপের লাগে, তবু কী আর বলবো। নেল পালিশটা পরেই নিয়েছি। আর এয়ারটা আর একটু ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা প্রায় কিন্তু আমার ফাইনাল লুকটা হয়ে গেছে। কেমন লাগছে আমাকে
কি বিমানবালা নিউজ প্রেজেন্টার এয়ার হোস্টেসদের মতো লাগছে না? আসলে এই পেশাটাকে আমার খুবই ভালো লাগে এবং এদের মেকআপ গেট আপটা আমার খুবই টানে। এজন্য আজকে চেষ্টা করছিলাম একটু ওয়েস্টার্ন লুক আপনাদের জন্য ক্যারি করি। তো দেখুন মনে হচ্ছে যেন আমি সংবাদ পাঠিকা, সংবাদ পাঠ করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের এই মেকআপ ভিডিও। কেমন হলো কমেন্টস করে জানাবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন এবং অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।